হাতিয়া থেকে ঢাকার পথ। মেঘনার উত্তাল ঢেউয়ের মাঝে একটি বিলাসবহুল লঞ্চের ৩২৮ নম্বর কেবিন। বাবা পরম নিশ্চিন্তে তার কলেজ পড়ুয়া মেয়েকে তুলে দিয়েছিলেন সেখানে। কিন্তু সেই নিরাপত্তার আড়ালেই ওত পেতেছিল দুই হায়না। কৌশলে কেবিনে ঢুকে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে দফায় দফায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে দুই যুবক। ঘটনার সূত্রপাত গত ৮ই মার্চ। হাতিয়া তমরুদ্দিন লঞ্চঘাট থেকে ফারহান ৪ লঞ্চে রওনা দেয় ১৭ বছর বয়সী ওই কিশোরী। লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরই কেবিনের দরজায় কড়া নাড়ে মোহাম্মদ সাকিবউদ্দিন ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু। বাবার পরিচিত পরিচয় দিয়ে মোটরসাইকেল কেনার টাকা রাখার বাহানায় তারা ওই ছাত্রীর সরলতার সুযোগ নেয়। মামলার বিবরণ অনুযায়ী কেবিনে ঢুকেই রূপ পাল্টে ফেলে তারা। মিঠু ছাত্রীর ফোন কেড়ে নিয়ে বাইরে পাহারায় বসে, আর ভেতরে সাকিব ওই ছাত্রীর মুখ চেপে ধর্ষণ করে। রাত ৮টার দিকে আবারও একই কায়দায় চালানো হয় পাশবিকতা। প্রতিবাদ করলেই মিলেছে প্রাণ নাশের হুমকি। লঞ্চ থেকে নেমে বোনকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। কোতোয়ালি থানার ওসি শাহ মোহাম্মদ ফয়সাল আহমেদ জানান, অভিযোগ পাওয়া মাত্রই ঝটিকা অভিযান চালিয়ে সাকিব ও মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হচ্ছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।